মাননীয় সদস্য খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি 38 বগুড়া 3। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জেলখানায় হত্যার শিকার জাতীয় 4 নেতাকে। আমি শ্রদ্ধা জানাই 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। আমি স্মরণ করছি প্রয়াত নেতা, বগুড়া জেলা স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুমতাজ উদ্দিনকে। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা বগুড়া 3 এলাকার সর্বস্তরের জনসাধারণকে। মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 210 পৃষ্ঠার বাজেট বক্তৃতা উপস্থাপন করেছেন। সেখানে সর্বপ্রথম পৃষ্ঠায় বলা হয়েছে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। এই বক্তৃতায় তিনি আগামী 2024-25 অর্থ বছরে সরকারের আয় ব্যয় পরিকল্পনা ও সরকারের সাফল্যের বেশ কিছু চিত্র তুলে ধরেছেন। এবারে বাজেটের মূল লক্ষ্য হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, কর্মসৃজন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবেলা সহ সরকারের অগ্রাধিকার খাতসমূহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিক্রমাকে অগ্রাধিকার দেওয়া। তাছাড়া চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী ভৌত, সামাজিক ও প্রযুক্তি অবকাঠামো বিনির্মাণের প্রতি জোর দেওয়া হয়েছে, যাতে স্মার্ট সমাজ, স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার ও সর্বোপরি স্মার্ট অর্থনৈতিক সুফল দেশের সর্বশেষ প্রান্তে থাকা নাগরিকের কাছেও আমরা পৌঁছে দিতে পারি। 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশে রূপান্তরিত করতে যে সকল কার্যক্রমকে প্রাধান্য দেওয়া হয়েছে তা হল অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, বিজ্ঞান শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন সহায়ক শিক্ষা, পরিবেশ নিশ্চিতকরণ, কৃষি খাতে প্রয়োজনীয় সহায়তা প্রদান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, মৌলিক স্বাস্থ্যসেবা উন্নত ও সম্প্রসারিতকরণ, তরুণদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিতকরণ, সম্ভাব্য সকল সেবা ডিজিটালাইজড করা সহ সর্বস্তরের প্রযুক্তির ব্যবহার, ভৌত অবকাঠামোর উন্নয়ন, সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার, আর্থিক খাতের শৃঙ্খলা নিশ্চিতকরণ, 2031 সালের মধ্যে অতি দারিদ্র নির্মূলকরণ এবং 2041 সাল নাগাদ সাধারণ দারিদ্র্যের হার 3% নামিয়ে আনা, শিল্প স্থাপন ও বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ, জনকল্যাণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তোলা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি অব্যাহত রাখা। মাননীয় স্পিকার, আমাদের সামনে বর্তমানে 2টি বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। একটি হলো মূল্যস্ফীতি আর অন্যটি হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই 2টি ক্ষেত্রে আমাদের গভীরভাবে মনোযোগী হতে হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার কিছু কথা বলতে চাই। আমার নির্বাচনী এলাকা 38 বগুড়া 3 আদমদিঘি দুপচাচিয়া এলাকা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসন আমলে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সান্তারে দেশের বৃহত্তম অত্যাধুনিক সাইলো নির্মাণ সহ 50 মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট, গৃহায়ণ প্রকল্প, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা সহ সরকারের সকল উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। চলমান উন্নয়নের সাথে আমার নির্বাচনী এলাকার জনসম্পৃক্ত কয়েকটি দাবি আপনার মাধ্যমে মহান সংসদে উত্থাপন করছি। আমার নির্বাচনী এলাকা আদমদিঘি দুপচাচিয়াতে 2টি শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ প্রয়োজন। আমার 2টি উপজেলায় কারিগরি শিক্ষা আরও প্রসারিত করতে 2টি আধুনিক কারিগরি কলেজ নির্মাণ প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবুজ বনায়ন ও আমার নির্বাচনী এলাকার মধ্য দিয়ে প্রবাহিত
নাগর নদের খনন ও হরিণমারা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে একটি ব্রিজ নির্মাণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। ফকির বিপ্লবের রক্তস্নাত মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনা